সকলকে হ্যাপি টিচার্স ডে। তো টিচার্স ডে সকাল আমি আমার টেবিলে যথারীতি বসে একটু সকালটা এনজয় করছিলাম। এখন তো স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তো এই দিনটাকে আমরা খুব হই হই করে সেলিব্রেট করি, মজা করি। তো হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ, সেই মেসেজগুলো প্রত্যেকটা দেখা এবং সেটা রিপ্লাই করা, এটা প্রত্যেক বছরেরই সকালটা এরকমভাবেই কাটে। বিগত 11 বছর এইভাবেই কাটছে। টিচার্স ডে সকাল এবং স্টুডেন্টদের প্রচুর মেসেজ। একদম শুরুতে তো হোয়াটসঅ্যাপ ছিল না, আমার তখন ইউজ করতাম না। তারপর যখন হোয়াটসঅ্যাপ হলো তাদের মেসেজ, তো সকলকে নিয়ে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে এনজয়মেন্টই করছিলাম। সেই মুহূর্তে আমার মেয়ে এলো এবং একটা জিনিস আমাকে দিল। এদিকে আয়। ও যেটা দিয়েছে সেটা আবার বন্ধ করে দিয়েছে। এসো, ওয়েট করছি, এসো। না, এটা তো আমাকে দিয়েছো তুমি, এটা আমাকে দিয়েছে। এটার মধ্যে যেটা আছে সেটা সবাইকে খুলে দেখো। সরে এসো দিকটা। ও আমাকে এটা দিয়েছে, হ্যাপি টিচার্স ডে, একটা অরেঞ্জ লাভের মধ্যে দিয়েছে। তো দিকে এসো। তুমি আমাকে দিলে কেন টিচার্স ডেতে? কারণ তুমি তো টিচার, তো সবাইকে তো পড়াও, আমাকেও পড়াও, স্টুডেন্টদেরকেও তো পড়াও মাম্মা। হ্যাঁ হ্যাঁ, তো আমি তোমাকে পড়াই বলে তুমি আমাকে টিচার্স ডে দিয়েছো? হ্যাঁ, যদি আমি তোমাকে না পড়াতাম তাহলে দিতে না? তাও দিতাম। কেন? কারণ যদি টিচার্স ডে না থাকতে পারো, তুই যদি টিচার না থাকতে পারো তাও দি, যদি টিচার থাকতে পারো তাও দি। আচ্ছা, মাকে দিতে হয়? মাকে দিতে হয়। কেন? কারণ তুমি টিচার। মা মা আমার টিচার। হ্যাঁ, প্রত্যেকটা মা প্রত্যেকটা মা তার সন্তানের প্রথম টিচার। তুমি ভিডিওতে কিছু বলতে চাই? বলো। মা আমাকে খুব ভালোবাসে, মা আমাকে প্রচুর খেয়াল রাখে, মা আমাকে প্রচুর খুব ভালোবাসে। আমার মা খুব ভালোবাসে, আমার মা খুব ভালো, আমার মা সোনা, আমার মা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, উচকে মেয়ে অনেক একটা বড় কাজ করে ফেলেছে। ঠিক আছে, টাটা করো সবাইকে। টাটা, সবাই ভালো থাকবে। হ্যাপি টিচার্স ডে।